নমস্কার, আমরা বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভ সন্ধ্যা। প্রত্যেকে ভালো আছেন। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা যদি ভালো থাকেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। এছাড়াও আমাদের আরেকটি চ্যানেল আছে বিল্টুসের স্টাডি। এই দুটো চ্যানেল আমাদের যাবতীয় প্রশ্নের সমাধান করেন। আনন্দময় স্কুল বাদ দিয়েও আপনাদের যাবতীয় প্রবলেম আপনারা বলবেন, আমরা সলভ করার জন্য প্রস্তুত আছি। অতএব দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন আছে সেটা প্রেস করে রাখবেন। ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আজকে আমরা আলোচনা করছি অপুর পাঠশালা গল্পের পার্ট 2 এর যে 4 দাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। এটা পার্ট 3ও আসবে। পার্ট 1 এসছে ব্যাকরণ, পার্ট 2 আসছে 4 দাগের, পার্ট 3 আসবে 5 দাগের এবং 3 দাগের। তো পার্ট 3টা আমরা পরে আপলোড করছি। তো পার্ট 2 এ আমরা পাচ্ছি কি 4 দাগের কয়ে প্রথম পাঠশালা যাবার দিনে অপু ও অপুর মায়ের কথোপকথন বর্ণনা করো। পাঠশালার নাম শুনিয়া অপু সেই ঘুম থেকে ওঠা চোখ দুটি তুলিয়া মায়ের মুখের দিকে তাকাইয়া থাকে। পাঠশালা সম্বন্ধে অপুর ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে তারাই পাঠশালায় যায়। তার মা তাকে খুব মুখ ধুয়ে মুড়ি বেঁধে পাঠশালা যেতে বলেন। ভালোবেসে তার মা ডাকতে থাকে, কিন্তু অপু চোখ বুজিয়া শুয়ে থাকে, উঠতে চায় না কোনো মতে। শেষ পর্যন্ত তার মায়ের কাছে জারজুরি আর খাটে না, তাকে উঠতে হয় বাধ্য হয়ে। এই গল্পটা কিন্তু ত্রিপুরা আনন্দময় স্কুল ক্লাস 5-এর অপুর পাঠশালা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গল্প থেকে নেওয়া হয়েছে। আমি আবার বলছি, অপুর পাঠশালা গল্পের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 4 দাগের কয়ের আলোচনা করছি। ব্যাকরণ আপলোড করেছি, আপনারা দেখবেন আগের ভিডিও দিয়ে। দেখুন খয়ের দাগে আছে অপুর পাঠশালা যাওয়ার সময় অপু মাকে কী বলেছিল, কেন বলেছিল, তার মা কখন কি বলেছিল। অপুর পাঠশালা যাওয়ার সময় অপু মাকে বলেছিল, আমি কখনো আর বাড়ি আসবো না, আসছি নে। দেখো, অপু পাঠশালা যেতে চায়নি কখনো, তার মা জোর করে পাঠশালা পাঠাচ্ছে বলে কথা বলেছিল। তার মা বলেছিল, ষাট বাড়ি আসবি না কে কি ও কথা বলতে নেইছি, কথা বলেছিল। নেক্সট আমরা পড়বো খয়ের দাগে হয়েছে গয়ের দাগে আছে আমি কখনো আর বাড়ি আসবো না। দেখো, উক্তিটি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে, উক্তিটি কে কাকে বলেছিল, এরকম উক্তির কারণ কি। তো এই প্রশ্নের উত্তরটা আমরা লিখেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপুর পাঠশালা থেকে নেওয়া হয়েছে। উক্তিটি অপু তার মাকে বলেছিল। মা অপুকে পাঠশালায় পাঠিয়েছিলেন, কিন্তু অপুর পাঠশালাতে যেতে ভালো লাগে না। পাঠশালার সম্বন্ধে তার অন্য ধারণা মনের মধ্যে গাঁথা আছে, তাই এরকম উক্তি করেছিল। খুব সুন্দরভাবে আমি লিখে দিলাম, অবশ্যই সহজভাবে দেওয়া আছে। এইসব কি লেখা হয়েছে স্লেটে। একথা কে কখন কাকে বলেছিল, কেন বলেছিল, কথা বলার আগের ও পরের ঘটনাগুলো কি লেখো। তো এইখানে উত্তরে লিখেছি, একথা গুরুমশাই ফণিকে বলেছিল যে ফোনে স্লেটে যখন কাটাকুটি খেলছিল তখন সে ধরা পড়ে গিয়েছিল গুরুমশাইয়ের কাছে। পাঠশালায় পরিবর্তে স্লেটে কাটাকাটি খেলছিল। স্লেট যখন বড় আঁচিলাওয়ালা ছেলেটি স্লেটটা গুরুমশাইকে দেয় তখন কথা বলেছিল। কথা বলার আগের ঘটনা হলো দুটি ছেলে স্লেটে কাটাকাটি খেলছিল, তারপরে ঘটনা দুজনে ধরা পড়ে গিয়েছিল। হচ্ছে এই ঘয়ের দাগের প্রশ্নের উত্তর। এবারে নেক্সট আমরা উঁয়োর দাগের প্রশ্নের উত্তর। অপু ভয়ে আড়ষ্ট হয়ে উঠিল। অপুর ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিল কেন, তার ভয় পাওয়ার কোনো কারণ ছিল কি, ঘটনার বিস্তারিত বিবরণ দাও। অপুর গুরুমশাই যখন বলিল, হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা? এটা নাট্যশালা নাকি? তখন গুরুমশাই থেকে একখানা ইট আনার কথা বলতেই অপু ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার ভয় পাওয়ার কারণ ছিল। দুটি ছেলে গুরুমশাইয়ের অবর্তমানে কাটাকাটি খেলছিল তাদের স্লেটে। সেই মুহূর্তে গুরুমশাই দেখে নিয়ে তাদের ধরে আনতে বলে কান ধরে। সেই সময় অপুর এইসব কাণ্ড কারখানা দেখে হেসে ফেলে। গুরুমশাই এই একটি ইট আনতে বলে থেকে। সেই কাণ্ড শুনে অপুর ভয়ে আড়ষ্ট হইয়া যায়। তো খুব সহজ ভাষায় কমের মধ্যে আমি লিখলাম। অবশ্যই একটা লাইক দেবেন যদি ভালো লাগে ভিডিওটি। আর আপনাদের যদি কোনো রকম জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেই ভিডিও আপলোড করে দেবো। এছাড়া আমাদের মোবাইল নাম্বার 7318792545, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।